নবসৃজনতার উন্মোচনে উত্তরণ সঙ্গীত একাডেমি ও নিত্যমুক্তধারার যৌথ প্রয়াসে এক উৎসব ঘনঘটা আয়োজিত হয়। তাদের ভাবনা ছিল হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আজ অনুষ্ঠানে নাচ, গান, বাচ্চাদের কবিতা আবৃত্তি ছিল। প্রায় ৭০ জন ছাত্রের উপস্থিতি এক প্রাণোচ্ছল পরিবেশ গড়ে ওঠে। এছাড়াও মাতৃদিবস উদযাপনের আয়োজন হয়। ব্যুরো রিপোর্ট, এটি ভারত। তো প্রোগ্রামে কি কি থাকছে আজকে গান এবং নাচের অনুষ্ঠান এবং যে সমস্ত বাচ্চারা ছোট ছোট কবিতা জানে তাদের নিয়ে অনুষ্ঠান, আর রবীন্দ্রনাথ আর নজরুল ইসলাম মোটামুটি কতজন আমাদের টপিক আজকে। এবং আজকে যেহেতু মাদার্স ডে, শেষে একটা ছোট্ট আয়োজন আছে, মাদার্স ডের অনুষ্ঠান হবে, একটা মায়েদের একটা পরিবেশনা আছে। এটা আমাদের প্রথম বছর। আজকে মোটামুটি কতজন অংশগ্রহণ করছে? আজকে টোটাল ৭০ জন। আপনার নাম, পরিচয়? আমার নাম নবনীতা ব্যানার্জি, আমি নিত্যমুক্তধারার টিচার। আমার নবনীতা স্কুল ওর নিত্যমুক্তধারা এবং আমার স্কুল উত্তরণ সঙ্গীত একাডেমি, এই দুজনের যৌথ প্রয়াসে আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা উদযাপন করছি আমরা। এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রী যারা আমাদের কাছে গান এবং নাচ শেখে, আজকে আমরা প্রায় ৬০-৭০ জন এখানে একত্রিত হয়েছি। আর কতদিন ধরে এই অনুষ্ঠান করছেন? এইটা আমাদের প্রথম যৌথ প্রয়াস। এর আগে আমাদের কোনোদিন অনুষ্ঠান হয়নি, কিন্তু আমরা ছোটোখাটো প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আর ছাত্রছাত্রীদের উৎসাহ কীরকম দেখছেন? একদম প্রাণোচ্ছল উৎসাহ দেখতে পাচ্ছি। এটা প্রথম থেকে শেষ অবধি থাকলে আমরা খুব খুশি হব। আর অভিভাবকদের সহযোগিতা? একদম ১০০%, ওরা খুব সহযোগিতা করেছে। এখানে যে ছাত্রছাত্রীরা আছে সর্বনিম্ন কত বয়স থেকে? ওরা ৪ থেকে আছে, ৪ থেকে শুরু করে একদম আপ টু গ্র্যাজুয়েশন এমএ যারা পড়াশোনা করছে, এই ২২-২৩ অবধি আছে। পড়াশোনার সাথে সাথে কি এগুলো প্রয়োজন আছে? অবশ্যই আছে। রিফ্রেশমেন্টের খুবই দরকার।